নমস্কার, রত্না রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি আজকে একটি নতুন রান্না নিয়ে এসেছি। তা আমি কি রান্না করি আপনারা সবাই দেখেন। আমি আজকে রান্না করব কাঁচকলা দিয়ে কই মাছের ঝোল। কাঁচকলা দিয়ে কই মাছের ঝোল তৈরি করার জন্য আমি যে উপকরণ নিয়েছি, 5 পিস কই মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। বড় সাইজের একটা কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি। ধনেপাতা 2 গ্রাম, 6টা কাঁচা লঙ্কা আর 2 গ্রাম আদা, গোটা সাদা জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, সর্ষের তেল। মাছে নুন হলুদ মেখে নেব। হলুদ, নুন, এবার ভালো করে মেখে নেব। মাছে ভালো করে নুন হলুদ মাখা হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, এবার মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথে মাছগুলো উল্টে দেবো, নাহলে মাছগুলো বেঁকে যাবে। আর সাথে সাথে তোমরা উল্টে দিলে মাছগুলো বেঁকবে না। সব মাছগুলোই এরকম উল্টে দিই। সব সোজা সোজা হয়ে রয়েছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। জ্যান্ত মাছ সবসময় অল্প ভাজবে, তোমরা বেশি ভাজবে না, তাহলে ভালো লাগে না। যে জ্যান্ত মাছের যে স্বাদটা সেইটা তোমরা পাবে না। ওর জন্য সবসময় জ্যান্ত মাছ হালকা ভাজবে। সাদা জিরে সামান্য, আদা, একটু নেড়ে চেড়ে নেব আদাটাকে। এবার দিয়ে দেবো কাঁচকলা। এটা যখন কাঁচকলাটা সিদ্ধ করবে একটু হলুদ দিয়ে নেবে, তাহলে কালো ভাবটা কেটে যাবে। কাঁচকলাটা 1 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি, এবার দিয়ে দেবো হলুদ। হলুদ দেবো 1 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, চিরা কাঁচা লঙ্কা। এবার সব একসাথে মশলাটা কষিয়ে নেব। 1 চামচ নুন, নেড়ে দেবে, না হলে নিচে লেগে যাবে। মশলাটা ভালো করে 3 মিনিট কষিয়ে নিয়েছি, এবার জল দেব। জ্যান্ত মাছের এমনি পাতলা ঝোল ভালো লাগে, তাই একটু জলটা আপনাদের পছন্দ মতোই দিয়ে নেবে, যে যেরকম ঝোল খায়। ঝোল ফুটে গেছে, এবার মাছ ভাজাটা দিয়ে দেবো। মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। নুনটা একটু কম আছে, তা একটু সামান্য নুন দিয়ে দেবো। তোমরা ঝাল আর নুনটা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে।
এবার দিয়ে দেবো ধনেপাতা। নামাবার আগেই ধনেপাতাটা দেবে, আগে দেবে না। যারা ধনেপাতা পছন্দ করো না তারা নাও দিতে পারে। এটা কাঁচকলা দিয়ে কই মাছের ঝোল হয়ে গেছে, পরিবেশনের জন্য তৈরি। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে বন্ধুরা, খুব ভালো লাগবে। এরকম পাতলা ঝোল করে খাবে। জ্যান্ত মাছ সবসময় হালকা পাতলা ঝোলই ভালো লাগে। তা পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।